এলিট ট্রাভেলস, যেটা আমার স্বপ্ন, যেটা নিয়ে আমি বেঁচে আছি। যেহেতু আমার ট্রাভেলিং ভালো লাগার জায়গা, মানুষের টাকা দিয়েই ঘুরি। আসলে ব্যবসার চিন্তা ভাবনাটা আসে আমার 2015 সাল থেকে। 2015 সালের আগে আমি 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত একটা আইটি ফার্মে চাকরি করতাম। তো সেখানে চাকরিরত অবস্থায় আমার ওই যে শখের ২ টা জিনিস, খেলাধুলা আর ট্রাভেলিং, ২ টো জিনিসে খুবই বাধাগ্রস্ত হচ্ছিলাম। এই বাধা একটা সময় আমার মাথায় চড়ে বসে যে চাকরি করব না। তো চাকরি না করলে আসলে কি করব? ওই সুবাদে তখন থেকে সিদ্ধান্ত নিলাম কিছু একটা করব। ওই কিছু একটা করব থেকেই আমরা ৩ বন্ধু মিলে শুরু করেছিলাম আমাদের ট্রাভেল এজেন্সি। আমাদের বিজনেস স্টার্ট হয় ২০১৬ সালে। করোনার মহামারীতে আমাদের ব্যবসায় ভালোই লস হয়েছিল। লস হওয়ার পরে বন্ধু-বান্ধব আর সাথে ছিল না। তো ওরাও সরে গেল। পরে আমি একাই ধরে রাখলাম। আসলে আমি ধরে রাখি নাই। আমায় ধরে রাখছে। এটাতে আসলে আমার প্রতিষ্ঠান না, এটা আমার কল্পনা। এই কল্পনা দিয়ে এটা আসলে সাজানো। এটা কোনো ইন্টেরিয়র না যে ইন্টেরিয়র অনেক ডেকোরেশন দেখতেছেন, অনেক কিছু দেখতেছেন। আসলে এটা ইন্টেরিয়র না। এটা আমার কল্পনা দিয়ে সাজানো। তো এই কল্পনাটাকে বাস্তবে ডিজাইন আকারে রেডি করতেছে আমার এক বন্ধু। সে আমার বন্ধু। তারও একটা এই ইন্টেরিয়র ফার্ম আছে। তো সে খুব হেল্প করছে এই বিষয়ে। তো দেশের বর্তমানে এই করুণ অবস্থার কারণে আসলে বিভিন্ন দেশ বিভিন্ন ভিসার জটিলতা সৃষ্টি করছে। তো বিভিন্ন ভিসার জটিলতা সৃষ্টির কারণে আমাদের ব্যবসার অবস্থা ভালো না। অনেকগুলো দেশ দেখা গেছে, যেমন থাইল্যান্ড, তারপর হচ্ছে এই ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, দুবাই, এরকম অনেকগুলা কান্ট্রি। নাম বললে তো শেষ করতে পারবো না। তো অনেকগুলো কান্ট্রি বিশ্বের জটিলতা সৃষ্টি করছে, এই কারণে ব্যবসার অবস্থা ভালো না। তবে আলহামদুলিল্লাহ টিকে আছি, মানে খেয়ে পরে বেঁচে থাকার মতো। মানে লস হচ্ছে না, তবে চলে যাচ্ছে, সবাই মিলে চলে যাচ্ছি। কাস্টমার সাপোর্টের আগে বলি, কারণ আমাদের ট্রাভেলে আমাদের যে বিজনেসটার ক্যাটাগরিটা আপনার বুঝতে হবে। বিজনেসটার ক্যাটাগরি আমাদের ট্রাভেল এজেন্সি মানে হচ্ছে, অনেকে বুঝে হচ্ছে আসলে ওই যে কি বলে আদম ব্যাপারী বা এরকম কিছু। আমরা আসলে ওরকম কিছু নিয়ে কাজ করি না। মানে ওয়ার্ক পারমিট বা আদম ব্যাপারে ওগুলো নিয়ে কাজ করছি না। আমরা কাজ করছি শুধু ট্রাভেলিং নিয়ে। যেহেতু আমার ট্রাভেলিং ভালো লাগার জায়গা, তো আমিও ঘুরি, মানুষের টাকা দিয়েই ঘুরি, ঘুরে আসতেছি। বিজনেসের যে ডেস্টিনেশন গুলো হচ্ছে এশিয়ান এশিয়ান নদী, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নেপাল, ভুটান, ইন্ডিয়া, এই পাকিস্তান, এই আমাদের এশিয়ার মধ্যে যে কান্ট্রি গুলো আছে, এগুলো নিয়ে আমি ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করি। আর সার্ভিস গুলো যেভাবে দিই, সার্ভিস গুলো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি ডিপার্টমেন্ট আছে। যেমন রিজার্ভেশনে আছে, রিজার্ভেশন ম্যানেজার আছে আমাদের মেহেদি ভাই, বিজনেস ডেভেলপমেন্ট আছে আশিক ভাই, ভিসা কনসালটেন্ট আছে রক্তিম চৌধুরী, তারপরে ভিসা কনসালটেন্ট আছে মাসুম আহমেদ, তারপরে হৃদয় আছে। তো সবাই ইন্ডিভিজুয়ালি তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছে, যার ফলে সার্ভিস দিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যার যার সার্ভিস শেষে দিচ্ছে। দুটি হচ্ছে অ্যাকচুয়াল বিজনেস প্রতিষ্ঠান, সেটা হচ্ছে একটা হচ্ছে আইটি ফার্ম, যেটার নাম হচ্ছে A to Z টেকনোলজি, এটা জিসি মোড় সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে। আর হচ্ছে এলিট ট্রাভেলস, যেটা আমার স্বপ্ন, যেটা নিয়ে আমি বেঁচে আছি। এটা থাকবে যতদিন আমি বেঁচে আছি, ততদিন এটা আমি আগলে রাখবো। এলিট ট্রাভেলস এর আবার ব্রাঞ্চ আছে, হচ্ছে ঢাকায় একটি আছে, আর চট্টগ্রাম হচ্ছে নাসিরাবাদ ২ নম্বর গেট যেটা আছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঠিক অপোজিট পাশেই ১৯১ কমার্স ভিউ কমপ্লেক্স, 4th ফ্লোর। আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ভিলেজ ট্যুরিজম। ভিলেজ গ্রামে ঘুরে আমার খুবই ভালো লাগে। তো আমরা ভিলেজ ট্যুরিজমটা নিয়ে কাজ করব, সেজন্য আমাদের একটা থিম দাঁড় করেছে। সেটা হচ্ছে আমরা আমাদের দেশের কর্পোরেট ট্যুর গুলো নিয়ে কাজ করব। কাস্টমার আসলে কেউ কাস্টমার নাই। সবাই সবাইকে আমি বন্ধু মনে করি, বড় ভাই মনে করি। এই বেশ সম্বোধন করি। যার ফলে কাস্টমাররা আমাকে সবাই খুব আপন মেনেই ডিল করে। তো ইন্ডিভিজুয়াল তাদের থেকে কখনো রিভিউ নেওয়ার প্রয়োজন মনে হয়নি। কারণ আমার মনে হয় তারা আমার খুবই আপন।